হাতে তৈরি মাছের ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন। আরও একটা মাছের ডিজাইন আমার রেডি হয়ে গেল, তাতেই কিন্তু আমার পুরো টিফিনটা রেডি হয়ে যাবে। আমি ভালো করে আগে ঠান্ডা করে নেব। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি, যে রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে, আর বানানো তো ভীষণই সহজ আর স্বাস্থ্যকর হবে। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব, আর এখানে আমি ময়দার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব সাদা তেল, হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। শুকনো অবস্থায় আমি এই ময়দা থেকে অল্প একটু ময়দা তুলে রেখে দেব অন্য বাটিতে করে, বেশি না, অল্প রাখলেই হবে। এবার আমি এই ময়দাটা জল দিয়ে ভালো করে মেখে নেব। এই ডোটা আমি একদম সফট করে মেখে নিয়েছি, আর এই যে এক্সট্রা আমি অল্প একটু ময়দা তুলে রেখেছিলাম, এই ময়দার মধ্যে আমি সামান্য অল্প একটু রেড ফুড কালার দিয়ে দেবো, 2 ফোঁটার মতো দেবো, বেশি না। আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারেন, মানে যে কোনো রঙের কালার দিয়ে দিতে পারেন, কিংবা ফুড কালারটা নাও দিতে পারেন। আপনারা যদি মনে করেন যে ফুড কালার ব্যবহার করবেন না তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে এই ফুড কালারটা দিয়ে যদি এটা বানানো যায় দেখতে খুব সুন্দর হয়। এই ময়দাটাও আমি একইভাবে মেখে নেব। দুটো ডোই আমি কিন্তু মেখে নিয়েছি, দেখুন, একটা রেড কালারের একটা সাদা কালারের। এবার এই ডো দুটোকে আমি চাপা দিয়ে রেখে দেবো, আর ততক্ষণে আজকে রেসিপিতে আমি যে পুরটা ব্যবহার করব সেই পুরটা বানিয়ে নেব। আজকে আমি আলুর পুর বানাবো, আপনারা চাইলে কিন্তু চিকেনের কিমা দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি একে একে উপকরণগুলো অ্যাড করব, আর এখানে আমি একটা গাজরকেও গ্রেট করে নিয়েছি। আলু আর গাজরটা একসাথে দিয়ে দেব, আর তার মধ্যে দিয়েছি চীনাবাদাম ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, আমি একদম সরু সরু করে কুচে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, দেব আমি লবণ, একটু ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, দেব ম্যাগি মশলা, এটাও 1/2 চামচের মতো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো অন্য কোনো মশলাও দিতে পারেন। এবার আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও দিতে পারেন। আর সবশেষে আমি এখানে একটু দিয়ে দেব টমেটোর সস, এতে করে বাচ্চারা দেখবেন এই টিফিনটা খেতে খুবই পছন্দ করবে। এখানে আমি কিন্তু লঙ্কা দিলাম না, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। আজকে টিফিনের ডিজাইনটা হবে কিন্তু গোল্ডেন ফিশ, তাই গোল্ডেন ফিশ বানানোর জন্য প্রথমে আমি হোয়াইট কালারের যে ডোটা নিয়েছিলাম সেটাকে এরকমভাবে লম্বা করে নেব। আর ডিজাইনটা এতটাই সুন্দর হবে যে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে, তাই দেখতে থাকুন আপনারা আজকে ডিজাইনটা আমি কিভাবে বানাচ্ছি। এরকম লম্বা করে নিতে হবে ডোটাকে। এবার আমি রেড কালারের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নেব, ওরকম একইভাবে লম্বা করে।
এবার এই লম্বা লেচিটাকে আমি ছোট ছোট করে কেটে নেব ছুরি দিয়ে। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এই ছোট ছোট করে কেটে নেওয়া লেচিগুলোকে হাত দিয়ে আমি ভালো করে গোল করে নেব। গোল করার পর একটু আবার এরকম চেপটে দেব। এবার আমি এই লাল কালারের ছোট ছোট লেচিগুলোকে এই সাদাটার ওপরে বসিয়ে দেব। এরকম টিপের মতো টিপ টিপ করে বসিয়ে দেব। পুরো গাটা কিন্তু এইভাবে বসিয়ে দিতে হবে। পুরো লেচির গাটা কিন্তু এইভাবে বসিয়ে বসিয়ে যেতে হবে। আর এইভাবে চেপে দিলে কিন্তু একদম খুব ভালোভাবে বসে যাবে। দেখুন কত সুন্দর আমি লেচিটা লাগিয়ে নিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন এখনই। এবার আমি এই বড় লেচিটাকে কিন্তু পিস পিস করে কেটে নেব। গোল করে আমি একটা লেচির মতো করে নিয়েছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। যেমন করে ঠিক লুচি বানাই আমি ঠিক সেইভাবেই বেলে নেব। এবার আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম মাঝখান দিয়ে দিয়ে দেব। এবার আমি এই দুটো দিক জুড়ে দেব। এদিক থেকে তুলে নেব প্রথমে, নিয়ে এইভাবে দুটো মুখকে আমি ভালো করে জুড়ে দেব। যদি জুড়তে না চাই তাহলে কিন্তু আপনারা একটু জল দিয়ে ভালো করে জুড়ে দেবেন। আশা করছি ময়দা যেহেতু সেজন্য জুড়ে যাবে। এবার এই যে দুটো দিক, এই দিকটাও কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে এইভাবে। এটা হলো গোল্ডেন ফিশের মাথার দিক, আর এই নিচের দিকটা হচ্ছে লেজার দিক। আর এই মাঝখানটা এইভাবে ভালো করে জুড়ে দেবেন মুখটা এরকমভাবে উঁচু করে, এতে করে দেখতে ভালো লাগবেন দেখবেন। এবার মুখটাকে আমি জুড়ে দেব। এই দেখুন মুখটাকে ওপর দিক থেকে এনে ঠিক এইভাবে মুড়ে দেব। মুখটা জুড়ে দিলাম। এবার আমি লেজাটা বাড়িয়ে নেব। একটু এইভাবে আঙুল দিয়ে ঢুকিয়ে দেব, দিয়ে এইভাবে এই দিকগুলো বাড়িয়ে নেব যেমন মাছের লেজা হয়। এবার ছুরির উল্টো সাইডটা দিয়ে এইভাবে দাগ দাগ করে নেব মাছের লেজার যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা। এবার আমি এখান থেকে কেটে দেব। মাঝখান থেকে কেটে দিলাম। দেওয়ার পরে এই দিকে লেজাটা এইভাবে দিয়ে দেব সোজা করে। এই দিকের লেজাটা এইভাবে দিয়ে দেব। মাছের মুখটা বানানোর জন্য এখানে আমি একটা পেন নিয়েছি, ডট পেন, আর ডট পেনের পিছনটা খুলে দিয়েছি। এবার আমি এইখানে একটা চোখ করে দেব, আর এখানে একটা এইভাবে দাগ করে দেব। দিয়ে দুটো কালো জিরে নিয়ে নেব, নিয়ে এখানে লাগিয়ে দেব। আর পেনের মুখটা দিয়ে এইখানে ঠিক মাঝখান বরাবর এইভাবে ফুটো করে দেব। এবার আমি চামচের পিছনটা দিয়ে আমি মাছের গায়ের আঁচটা করে নেব। এইভাবে দাগ দাগ করে দেব।
হাতে তৈরি মাছের ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখুন। এরকম মাঝখানটাতে পুর দিয়ে দেবেন, দিয়ে দুদিকটা এইভাবে জুড়ে দেবেন। এবারে লেজাটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এই দুটোকে এইভাবে মুড়ে দেব, আর এই মাঝখানে লেজাটা এইভাবে সোজা করে দেব। আরও একটা মাছের ডিজাইন আমার রেডি হয়ে গেল। আর এইভাবে আমি প্রত্যেকটা মাছ বানিয়ে নেব। সবগুলো মাছের ডিজাইন আমি রেডি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে তেলে ভেজেও খেতে পারেন। আর আমি আজকে কিন্তু এগুলোকে জলের ভাপে সেদ্ধ করব। সেজন্য আমি কড়াইতে জল দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আর ফুটো ফুটো থালার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি থালাটা। এবার আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট জাল দেব। তাতেই কিন্তু আমার পুরো টিফিনটা রেডি হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর ভাবানো হয়ে গেছে, গায়ের ওপরের কালারটাও তো চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নেব। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এইগুলোকে ভাজার থেকে আমার মনে হয় ভাবিয়ে নেওয়াই ভালো, বেশি স্বাস্থ্যকর। আর বাচ্চাদের টিফিনে কিন্তু এগুলো বানিয়ে দিতে পারেন, ভীষণ মজার হবে। আর দেখুন দেখতে কিন্তু একদম মনে হচ্ছে যে অরিজিনাল মাছ, মানে হাতে বানানো মাছ বলে কিন্তু বাচ্চারা চিনতেই পারবে না। আর সবগুলো মাছের গায়ে সব রকম রং থাকায় কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। আমি এখানে আজকে লাল রং দিয়ে বানিয়েছি বলে যে আপনাদের লাল রং দিতে হবে তেমন না, যে কোনো কালার দিতে পারেন। এমনকি কালার ছাড়া শুধুমাত্র এই ময়দার কালারটা দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, দেখতে অসাধারণ হয়। আর শুধু দেখতে ভালো লাগছে তা নয়, আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, খেতে কতটা মজার হবে। এই দেখুন ভিতরে পুরে একদম ঠাসা। যে কোনো চাটনি কিংবা সসের সাথে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।